নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তো দেখুন, এখানে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে আর মৌরি নিয়ে নিয়েছি। প্রথমে আগে শুকনো খোলায় শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। অল্প হালকা লাল হওয়ার পরে আমি এখানে দিয়ে দেব সেই যে মশলাগুলো রেখেছিলাম, সেই মশলাগুলো অল্প ভালো করে একটু ভেজে নেব। দেখবেন যখন ভাজতে থাকবেন তখন একটা সুন্দর সেন্ট বেরোবে। তারপর এটাকে ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে ভাজবো। বেশি আঁচ দেবেন না, না হলে এটা পুড়ে যাবে। অল্প আঁচে, হালকা আঁচে ভাজতে হবে এটাকে। তারপর এটা আস্তে আস্তে ভাজা হয়ে গেলে তারপর এটাকে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি দিয়ে দেবো কড়াইতে, সেই কড়াইতেই অল্প তেলটা একটু পরিমাণটা অল্প বেশি হবে, কারণ এটা পরে আর কোনো তেল দেওয়ার দরকার নেই। তেলটা একটু বেশি পরিমাণে দিলে কি হবে, পরে আর আপনাকে কোনো এটাতে তেল অ্যাড করতে হবে না। তেলটা গরম হতে থাকবে, খুব গরম করবেন তেলটা। গরম হওয়ার পরে দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে তেলের। তারপর তেলটা যখন খুব গরম হয়ে যাবে তারপর এটাতে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। তারপর এটাতে দেব অল্প পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি অল্প ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপর দিয়ে দিব জলপাইটা আমি আগে থেকে সেদ্ধ করে হাত দিয়েই অল্প অল্প ফাটিয়ে নিয়েছি। একদম গুঁড়ো করে ফেলবেন না, না হলে একদম গলে যাবে। অল্প অল্প ভাঙা ভাঙা থাকবে। তারপর সেই তেলের মধ্যে জলপাইটা দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দেওয়ার পরে দেব স্বাদ মতো হলুদ আর নুনটি দেওয়ার পরে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দিয়ে দেব গুড়। আপনারা যে কোনো গুড়ই নিতে পারেন। এটা হলো আখের গুড়, চিনি যে কোনোটা দিয়েই আপনারা করতে পারেন। আমি এখানে দুটোই দিয়েছি, গুঁড়ো দিয়েছি, অল্প চিনিও দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম অল্প চিনি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। নেওয়ার পরে যে মশলাটি আমি রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। পুরো একদম মিহি করব না, অল্প গুঁড়ো করে নেওয়ার পরে সেটি দিয়ে দেব। দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপর ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেব। তারপর হয়ে গেছে এটা আমার রান্না। তারপর এটাকে একটা থালায় বা কোনো কিছুতে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাবে। নামানো হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনারা এটাকে কাচের বয়ামে করে রাখতে পারেন। কাচের বয়ামে রাখলে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।